হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, তোমাদের সামনেই আছে আমার সেই বেলি জুঁই গাছ, যেই গাছগুলো আমি শীতের মধ্যে প্রুনিং করেছিলাম। তোমাদেরও বলেছিলাম যে শীতকালে প্রুনিং করতে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছে, অনির্বাণ গাছগুলোর কি অবস্থা হলো, কি করব এবার, তুমি ভিডিও করছো না। দেখো, একটা কথা তোমাদের বলি, পরপর সব ভিডিও আসবে, মানে আমি তো আর একটা ভিডিওতে সব কিছু দেখিয়ে দিতে পারবো না। তো পরপর স্টেপ বাই স্টেপ অ্যাডেনিয়াম আমি ভিডিও দিয়েছি, জবার ভিডিও দিয়েছি, তো বেলি জুঁইয়ের ভিডিও আজকে আসছে। তো বেলি জুঁই গাছগুলো দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কন্ডিশনে আছে, কোনো রকমের সমস্যা, কোনো প্রবলেম কিচ্ছু নেই, ঠিক আছে। তো গাছগুলো কীরকম দেখতে লাগছে প্রথমে একটা ওভারলুক তোমাদের দিয়ে দিচ্ছি। এবার এখন এই যে গরম শুরু হচ্ছে, এখন বেলি জুঁই গাছে কী পরিচর্যা করতে হবে আজকে সেই নিয়ে কথা হবে। কি করবে কি না করবে আজকে সব কিছু তোমাদের বলবো, একটুখানি সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ডেফিনেটলি তোমরা সব কিছু জেনে যাবে। খালি একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি তো এইরকমই ভিডিও প্রতিদিন ঠিক সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি, যাতে তোমাদের বাগান করে এক্সপিরিয়েন্স আরও সুন্দর থেকে সুন্দরতর হয়। তো বেলি জুঁই গাছে বর্তমানে কন্ডিশন তোমাদের দেখিয়ে দিলাম কীরকম আছে। এবার এই গাছে এখন আমি কি পরিচর্যা করব, চলো এবার দেখা যাক। বর্তমানে আমার গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ একদম সুন্দর আছে, কোনো সমস্যা নেই। আর এই রকম সুন্দর গাছ হওয়ার কারণ হচ্ছে আমি শীতকালে কিন্তু গাছগুলোকে প্রুনিং করেছিলাম। আমি আর শীতকালে গাছগুলো প্রুনিং করেছিলাম, তখন অনেকে আমাকে বলেছিল, অনির্বাণ শীতের মধ্যে প্রুনিং করবো, গাছে যদি কোনো ক্ষতি হয়। তো যারা আমাকে বিশ্বাস করেছে তাদের গাছ নিশ্চয়ই এরকম থাকবে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু খুব বেশি এখন প্রুনিং করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা জাস্ট একটা লাইট প্রুনিং করবো, কারণ অলরেডি হার্ড প্রুনিং আমরা শীতে করেছি, গাছের সব নতুন ব্রাঞ্চ নতুন পাতা আছে। তো আমি কি করব, জাস্ট ওপর থেকে হালকা সফট প্রুনিং করব, যাতে গাছটাকে লেভেলে রাখার জন্য। আর কিন্তু আমি কিছু করব না, বেশি কাটাকাটি করতে যাব না, কারণ অলরেডি শীতে একটা হার্ড প্রুনিং আমি এই গাছে করে ফেলেছি, বোঝা গেছে। তো এইখানে দেখো, আমি ওপরে যে ডালগুলো আছে ওই ডালগুলো একটা লেভেল করে আমি কেটে দিয়েছি, ঠিক আছে। চাইলে আরেকটু কাটা যায়, আরেকটুখানি কাটা যায়, কিন্তু বেশি ডিপ কাট করার কোনো দরকার নেই। এবার কথা হচ্ছে, যারা শীতকালে প্রুনিং করনি, যারা শীতকালে সেই ভিডিওটা দেখোনি বা কোনোভাবে স্কিপ করে গেছো, তারা কিন্তু তোমরা হার্ড প্রুনিং করতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু হার্ড প্রুনিং করতে পারো, ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের ওপর। তোমাদের গাছের কন্ডিশন যদি ভালো থাকে, গাছের কন্ডিশন যদি সুন্দর থাকে, তোমরা ডেফিনেটলি হার্ড প্রুনিং কিন্তু বেলি জুঁই গাছে করতে পারো। এবার এই তো গেল প্রুনিংয়ের গল্প, প্রুনিং করে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা প্রুনিং করবে, সব কিছু নির্ভর করছে তোমাদের গাছের কন্ডিশনের ওপর, গাছের সাইজের ওপর, ঠিক আছে। দেখো, এই আমি প্রুনিং করে আমার প্রুনিং কিন্তু হয়ে গেল। এবার যদি কারণ মনে হয় যে আমি আরও বেশি প্রুনিং করব যেমনটা করলে, এইবার আসি এরপরে কি করতে হবে। এরপরে দেখো একদম সহজ টেকনিক তোমাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছ গাছের গোড়ায় প্রচুর আগাছা আছে, এগুলো আর কি বলবো, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, এটা তো মাস্ট। কোনো গাছের গোড়ায় কোনো আগাছা ঘাস এসব রাখা যাবে না। এরপরে তোমাদের দেখতে হবে তোমাদের টপটা কি আদৌ রুট বাউন্ড হয়েছে না টপটা ঠিক আছে। যদি টপ রুট বাউন্ড হয়ে যায় তোমাদের কিন্তু টপ পরিবর্তন করতে হবে। আমার এই টপটা দেখতে পাচ্ছ, এটা একটা 8 ইঞ্চির প্লাস্টিক পটে বসানো আছে। আর আমি চাই এই টপটার মধ্যে এই বছর গাছটাকে রাখতে, আমি টপ চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ গত বছরই আমি টপটা পাল্টেছিলাম, তার জন্য আমি পাল্টাবো না। তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের যেটা করতে হবে, দেখো আমি একটা খুরপি নিলাম, ঠিক আছে। আমি দেখো একটা নর্মাল খুরপি নিয়ে এই যে সাইড দিয়ে এরকমভাবে করবো, কিন্তু দেখো রুট বাউন্ড কিন্তু আমার ভালোই হয়েছে। আমি জাস্ট যারা টপ পাল্টাতে পারবে না, যাদের টপ পাল্টানোর এখন প্রয়োজন নেই বা টপ নেই তোমাদের, বা বড় টপ রাখার জায়গায় অভাব আছে, তাদের জন্য এটা কিন্তু দেখাচ্ছি। এই সাইড দিয়ে কিন্তু আমি এটাকে চাপ দিয়ে এগুলোকে করব, দেখো, ঠিক আছে। সাইড দিয়ে এর মাঝখানে দেবে না, কিন্তু খুরপিটা কিন্তু মাঝখানে দিয়ে চাপতে যাবে না,
এই সাইড দিয়ে কিন্তু তোমরা চাপবে। দেখো আমি কেমনভাবে করছি। ঠিক আছে, এই দেখো প্রচুর শিকড় আমার কিন্তু অলরেডি কাটা হয়ে গেল। শিকড় কাটার যে ব্যাপারটা আছে সাইডে কাটা, কিন্তু এটাকে টপ চেঞ্জ করলে বা টপ চেঞ্জ করে শিকড়টা কাটলে আরও ভালো হবে। কিন্তু যাদের টপ পাল্টানোর মানে প্রবলেম আছে তাদের বলবো এইভাবে তোমরা কিন্তু করতে পারো, করলে কিন্তু তোমাদের খুব মানে ইজিলি তোমরা করতে পারো। দেখো এর একটা ক্যাভিটি মতো আমি তৈরি করে ফেললাম, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে দেখো একটা ক্যাভিটি মতো একটা ফাঁক মতো আছে। এবার এইখানে কি করব, এইখানে কিন্তু এবার তোমাদের দিতে হবে খাবার। ঠিক আছে, কি খাবার দিতে হবে? সেই আমার বানানো মিক্স খাবার, যেই মিক্স খাবারের তোমাদের দেখিয়েছিলাম সেই মিক্স খাবার আমি কিন্তু এইখানে এই যে ফাঁক জায়গাটা হলো এইখানে আমি ভরে দেবো। তার সাথে আমার বানানো যেই মাটি, যে গরমে তোমাদের মাটি বানানো দেখিয়েছি সেই মাটিও দিয়ে ওপরটা ঢেকে দেবো। ব্যাস এইটুকু করতে হবে। আর চলো মিক্স খাবারটা নিয়ে এসে কীভাবে দিচ্ছি তোমাদের দেখাই। দেখো মিক্স খাবার কী করে বানাতে হয় তোমাদের আমি আগেই দেখিয়ে রেখেছি। সেই মিক্স খাবার থেকে আমি এখানে দিচ্ছি। একটা 8 ইঞ্চি টবের জন্য অন্তত 150 থেকে 200 গ্রাম মিক্স খাবার তোমাদের কিন্তু গাছে দিতে হবে। ঠিক আছে, দেখো মিক্স খাবারের ভিডিওটা যারা দেখোনি ডেফিনেটলি সবাই দেখে নিও, কী করে মিক্স খাবার বানাতে হয় সেখানে কিন্তু দেখিয়েছি। দিয়ে দিলাম। এবার এই মিক্স খাবারটা দিয়ে দেওয়ার পর যেই মাটি দিয়ে, যে কোনো মাটি তোমাদের বানানো মাটি, আমার এটা গোবর আর মাটি দিয়ে, গোবর সার আর মাটি দিয়ে বানানো, সেই মাটি দিয়ে আমি ওপরটা এরকমভাবে ঢেকে দেবো। ব্যাস কতটা সহজ প্রসেস। আর এখন কিন্তু কোনো রকমের খাবার তোমরা দিতে যাবে না। আবার আমরা কিন্তু খাবার মানে গাছে যখন নতুন গ্রোথ আসবে, তাও ধরে রাখো 15-20 দিন, তারপর আমরা গিয়ে কিন্তু খাবার দেবো। এখন আর কোনো খাবার দাবার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই হয়ে গেল একটা প্রসেস। এবার যদি তোমাদের মানে টপ পাল্টাতে হয়, যদি তোমাদের রুটটা এতটাই বাউন্ড হয়ে গেছে ওইখানে আর রাখা যাবে না, টপ তোমাদের পাল্টাতে হবে, তখন তোমরা কী হবে সেটাও তো জানতে হবে। তো চলো এইটা একটা প্রসেস তোমার দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা করতে পারো। টপ না পাল্টে একদম শিকড় সম্পূর্ণভাবে না কেটে এইভাবে তোমরা করতে পারো। এবার তোমাদের দেখাবো হচ্ছে কীভাবে একটা টপ তোমরা মানে পুরো ধর রুট বাউন্ড হয়ে গেছে কী করে কি করবে। ঠিক আছে, দেখো যেমন আমার এই গাছটা যদি আমি নিই, এই গাছটা কিন্তু পুরো রুট বাউন্ড হয়ে গেছে। তো প্রথমে আমি কি করব, গাছটাকে কাট করে নেবো। গাছটাকে কাট করে জাস্ট টানলেই গাছটা বেরিয়ে আসবে। এই দেখো মানে এইটা এতটাই রুট বাউন্ড হয়েছে, মানে দেখো অবস্থা, মানে বিশাল রুট বাউন্ড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখো বিশাল রুট বাউন্ড হয়ে গেছে। তো এই গাছটাকে আমি এবার তোমাদের সামনেই সব ব্যবস্থা করব, কি করে কি করতে হয় না করতে হয় সব কিছু তোমাদের দেখাবো। বোঝা গেছে? একদম সহজ প্রসেস, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, যে কেউ এটা করতে পারবে। হ্যাঁ প্রথম যখন আমি করতাম তখন আমিও ভয় পেতাম যে হ্যাঁ গাছটা যদি মরে যায় কি হবে, কিন্তু দেখো সব কিছুরই একটা স্টার্টিং আছে, একটা শেখার যে কোনো জিনিস শিখতে গেলে দেখবে প্রথম ভয় লাগে, কিন্তু আলটিমেটলি তোমরা কিন্তু শিখে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি একটু ওপর থেকে আগাছাগুলো সরিয়ে দিচ্ছি। এইবার যেটা করব, যে রুট বাউন্ডটা দেখতে পাচ্ছ কীরকম এটা হয়েছে, তার ক্যামেরা একটু ঠিক করে দাও, তোমরা ভালো করে দেখতে পারো। ঠিক আছে, আমি এই নিচ থেকে প্রথমে কাটবো, একদম ওপর থেকে কিন্তু কাটতে হবে না, নিচ থেকে এই কুটপিটে এরমভাবে ধরে এই রকম মারবে। দেখো মনে হয় না কেকের স্লাইস করলে যেরকম হয় ওই রকমভাবে কিন্তু তোমাদের কাটতে হবে। ঠিক আছে, দেখো এই হয়ে যাচ্ছে কিন্তু শিকড় কাটা। এই সাইডে যে সরু রুটস এইগুলো যত খুশি কাটো, কোনো রকমের ঝামেলা, কোনো রকমের প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। দেখো আর এই রুটসগুলো যত বেশি হয়ে গেলে কী হবে, তোমাদের গ্রোথে এফেক্ট পড়বে, তোমাদের ফুল বেশি আসবে না, এই রকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু হবে। তাই জন্য
1-2 বছর অন্তর অন্তর রুটটা যদি তোমরা এরকমভাবে ট্রিম করে নাও তাহলে তোমাদের কিন্তু ভালো। এই গাছটা, এর আগের গাছটা করলাম না কারণ গত বছরই আমি ওটা শিকড় কেটেছি, এটা অনেক দিন শিকড় কাটা হয়নি, তার জন্য এটা করছি। দেখো ঠিক আছে, দেখো এই হয়ে গেল আমার রুট ট্রিমিং কমপ্লিট। আর রুট বেশি কাটবো না, কাটলে প্রবলেম হবে। প্রচুর রুট কেটে দিয়েছি। রুট কাটার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের কিছু ডাল ছাঁটার প্রয়োজন আছে নাকি আমি দেখব, কিন্তু আমি দেখছি যে অল্প কিছু ডাল ছাঁটা যেতে পারে। ঠিক আছে, অল্প কিছু ডাল ছাঁটা যেতে পারে, তো সেই মতো আমি কিছু ডাল ছেড়ে দেবো। বেশি ছাঁটার দরকার নেই, একটা লেভেলে রাখবে। মানে কোনো ডাল ধরো অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেগুলো একটা লেভেলে রাখবে, মানে প্রচুর ছেটে কমিয়ে দেওয়া কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হ্যাঁ এবার যদি কয়েকটা গাছ ডাল ধরো বিশাল লম্বা হয়ে গেছে তখন সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ বেশি ছাঁটা দরকার নেই। যদিও মানে যারা মানে শীতে আমার সাথে কাটিং করেছিলে তাদের তো না কাটলেও চলবে। অবশ্যই শুকনো ডাল, মরা ডাল যেগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবে, যেমনটা আমি সবসময় তোমাদের বলি, শুকনো ডাল রাখার কোনো দরকার নেই। এই হয়ে গেল আমার, দেখো এই হয়ে গেল কাটিং। ঠিক আছে, কাটিং করে দিলাম। এবার রুট ট্রিমিং তোমাদের দেখিয়ে দিলাম। এবার রিপোর্টিং। তোমরা চাইলে নতুন টবে এই গাছটাকে বসাতে পারো, নতুন টবে বসাতে পারো, এমনকি যেই টব থেকে তোমরা বার করলে সেই টবেও বসাতে পারো, ডিপেন্ড করছে তোমাদের ওপর তোমরা কি করবে। এবার আমি এটাকে একটা বড় একটা 10 ইঞ্চি টবে বসাবো। ঠিক আছে, এবার সেই টবটা এবার নিয়ে এসে তবে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি এটাকে বসাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমি একটা 10 ইঞ্চি পট নিয়ে এসেছি। ঠিক আছে, এই পটটার মধ্যে রিপোর্ট করব। সবসময় চেষ্টা করবে যেই টবে গাছটা ছিল তার থেকে অন্তত 2 ইঞ্চি বড় টবে দিতে। তাহলে কি এই যে 10 ইঞ্চি টবে আমি দিলাম, এবার কিন্তু আমার আর সামনের বছর এটা নিয়ে চিন্তা করার কারণ নেই, সামনের বছর এতেই কিন্তু গাছটা থাকবে। বোঝা গেছে? তো এবার যেটা করব, প্রথমেই একটা ছোট্ট খোলামকুচি দিয়ে মুখটা ঢেকে দেবো যাতে ছিদ্রটা আটকে না যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই সবসময় এই যে ছিদ্রটা আছে, ড্রেনেজ হোলটা আছে, এই হোলটা সবসময় একটা খোলামকুচি দিয়ে আমরা ঢেকে কভার করে দেবো। এবার এই যে খোলামকুচি দিয়ে কভার করে দেওয়ার পর এবার আমি আমার বানানো সেই মাটি ঢেলে দেবো। দিয়ে দিলাম 1 লেয়ার মাটি দিয়ে দিলাম। এবার মাটি দিয়ে দেওয়ার পর এই যে আমি মিক্স খাবার যেটা তোমাদের বানিয়েছিলাম সেই মিক্স খাবার 1 মুঠো মতো এখানে ছড়িয়ে দিলাম। ঠিক আছে, মিক্স খাবার দিয়ে দিলাম। এবার এই মিক্স খাবারটা দেওয়ার পর এবার আমি গাছটাকে বসাবো। সবসময় লেভেলটা দেখে নেবে, গাছটা কতটা লেভেলে আছে কি আছে সেটা বুঝে তোমাদের গাছটাকে বসাতে হবে। ঠিক আছে, লেভেলটা দেখে নিলে এবার এই যে এবার হয়ে গেল। এবার লেভেলটা আমি সেট করে নিলাম, গাছটা ঠিক আছে। এবার বাকি জায়গাটা আমি মাটি দিয়ে ভরে দেবো, তার সাথে অল্প কিছু মিক্স খাবারও সাইডে দিতে থাকবো। দেখো মিক্স খাবার এই যখন রিপোর্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিক্স খাবার। তাই জন্য তোমাদের অনেক দিন আগে আমি বানানো দেখিয়েছিলাম যাতে তোমরা সবাই মিক্স খাবারটা বানিয়ে ফেলো, মিক্স খাবারটা গাছে দিতে থাকো যাতে তোমাদের গাছ কিন্তু সুন্দর হয়। এই যে মিক্স খাবার দিলে এতেই কিন্তু তোমাদের এখন মানে কাজ হবে। ঠিক আছে, আর মানে তোমাদের মানে কোনো রকমের ঝামেলার কিছু হবে না। ঠিক আছে, মানে অন্য কোনো খাবার দেবো এই দেবো এইসবের কোনো মানে আর চিন্তা ভাবনা কোনো দরকার নেই। এই যে মিক্স খাবার দিয়ে দিলে এখন মানে 1 মাস তোমাদের আর কোনো চিন্তার কোনো দরকার নেই। এবার বাকি মাটিটা দিয়ে আমি এই ওপরের পোর্শনটা ঢেকে ফেলবো। দেখো এইভাবে মাটি দিয়ে পুরো আমি ঢেকে দিই। ঠিক আছে, আর এইটা তো আমার বানানো সেই মাটি যার মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট দুটোই মেশানো আছে, তো খুবই উর্বর মাটি। সেই মাটি এখানে ব্যবহার করছি, তাছাড়া তোমরা যে কোনো মাটি এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল বেলি জুঁই গাছের গ্রীষ্মকালীন ট্রিটমেন্ট, গ্রীষ্মকালীন পরিচর্যা তোমাদের দেখিয়ে দিলাম। 2 রকম প্রসেস দেখালাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে, যেটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা ভালো সেরকমভাবেই করো। ঠিক আছে, সেরকমভাবেই করো। তার জন্য আমি 2টো প্রসেসই দেখালাম। ভিডিওটা একটু এই জন্যই বড়ো হলো, 2টো প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম। আর অবশ্যই যেটা আরও একবার বললো, মিক্স খাবারটা কিন্তু গাছে দিতে হবে। মিক্স খাবার না দিলে
কিন্তু গাছে ভালো গ্রোথ আসবে না, এটা কিন্তু মাথায় রেখো। এরকমভাবেই পরপর ভিডিও আসতে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আর অনেকে অনেক রকম ভিডিও রিকোয়েস্ট করছো, আস্তে আস্তে আমি সব করবো, আস্তে আস্তে সব করবো। তোমাদের মানে কী বলবো, চাপ নিতে হবে না। এরপর নিশ্চয়ই প্রশ্ন আসবে, অনির্বাণ এই গাছটাকে কোথায় রাখবো, কি করব? ডাইরেক্ট সানলাইটে রাখো, ভর্তি করে জল দেবে, শুধু জল, আর কিচ্ছু এখন দিতে হবে না, কোনো শস্য খোলে জল কিচ্ছু না, ঠিক আছে? এই যে খাবার দিয়েছি, এই যে মাটি আছে, এতেই এখন 1 মাস চলবে। এরপর কি হবে, 15-20 দিন পর আমি আবার বেলিজুয়ের ওপর ভিডিও আনবো, তখন তোমাদের দেখাবো। কিন্তু এখন যেটা দেখালাম এইটা ইমিডিয়েটলি করে ফেল। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিও সাথে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।